রিয়ান, আচ্ছা। দেখো সরি, আসলে তখন নেটওয়ার্কের খুব প্রবলেম ছিল বলে আমি ক্লাসটা ঠিকমতো হ্যাম্পার হচ্ছিল। তো তোমাদের বলেছিলাম 7:30 থেকে ক্লাস নেব, তো এখন 7:35 বাজে। এনিওয়ে, আমাদের যতটুকু হয় আমি একটু দেখো, অন্তত কিছুটা হলো তো বেসিক ক্লিয়ার হবে। তো আমি তোমাদের কিছু এমসিকিউ চ্যাপ্টার নাম্বার 2 থেকে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 2, আমি তোমাদের কিছু বলি। যেমন যদি বলা হয় একটা কোশ্চেন যে হুইচ অফ দ্য কোয়ান্টাম সেট অফ দ্য টু ইলেকট্রনস হুইচ ইজ দ্য quantum set of the two electrons of the outer shell of calcium. ক্যালসিয়ামের আউটারমোস্ট শেলে দেখো দুইটা ইলেকট্রন আছে, কোনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট? আমি যদি অপশন লিখি 1, n ইকুয়ালস টু 4, l ইকুয়ালস টু 0, m ইকুয়ালস টু 0, s ইকুয়ালস টু প্লাস হাফ মাইনাস হাফ। b হলো n ইকুয়ালস টু 3, l ইকুয়ালস টু 1, m ইকুয়ালস টু 0, s ইকুয়ালস টু প্লাস হাফ মাইনাস হাফ। c হলো n ইকুয়ালস টু 4, l equals to 1, m equals to 0, s equals to plus half minus half. d হলো n equals to 4, l equals to 2, m equals to 1, s equals to plus half minus half. কেউ বলতে পারো আনসারটা? কেউ কি বলতে পারবো আনসারটা কি হবে? যদি পারো তাহলে বুঝবো যে এই কোয়ান্টাম নাম্বারটা বোঝো অন্তত। এটা কি রুলস বলো তো দেখি। এটা হলো পলিস এক্সক্লুশন থিওরি বলা হয়, পলিস এক্সক্লুশন থিওরি। এখানে তোমরা বলতে পারবা কোনটা আনসার হবে? দেখি, একটু ট্রাই করো তো দেখি আনসার কোনটা হয়। এখানে 4টা কোয়ান্টাম নাম্বার দেখো, একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এবং এটা স্ক্রিন কোয়ান্টাম নাম্বার। ফিরোজ কেউ লিখতে? কেউ পারবা আনসার করতে? একটু আমাকে বলো যে স্যার, একটু আইডিয়া করো, বা এটা না পারার তো কিছু ছিল না আমার মনে হয়, এটা পারবা ইনশাল্লাহ। সি লিখেছো একজন, এ লিখেছো রাইসা হাসান, এ লিখেছো। হ্যাঁ, আমি জানি তুমি পারবে। হ্যাঁ, মনোয়ার মাহতাব সি লিখেছো। হুম, থ্যাংক ইউ ভেরি মাচ রাইসা হাসান, রিয়ান, হ্যাঁ রায়ান, নওরিন ইসলাম সি লিখেছো। ভুল হয়েছে তোমার। এটা আনসার হবে কি? আনসার হবে এ। কেন হবে দেখো, আসলে ক্যালসিয়ামের 20, এটা হলো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। ক্যালসিয়ামের লাস্ট শেলে কয়টা আছে ইলেকট্রন? দুইটা আছে না? এই দুইটা ইলেকট্রন কি, এন এর ভ্যালু কত? 4, তাহলে এন এর ভ্যালু 4। আর এন এর ভ্যালু 4 হলে এখানে এস এর জন্য এল এর ভ্যালু 0 হয়, আর এস এর জন্য এম এর ভ্যালু হয়, কারণ এম ইকস টু প্লাসে মাইনাসে এল, তাহলে কত হবে? 0। আর এস এর ভ্যালু দুটোর জন্য একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। দ্যাট ইজ আনসার হলো এ। তাহলে এই যেটা বেসিক জিনিস যে আমাদের বুঝতে হবে, ক্যালসিয়ামের আউটার শেলে, এখানে আউটার মোস্ট শেল অফ ক্যালসিয়াম দুটো ইলেকট্রন আছে এবং এটা 4 এ আছে, 4 এস এ আছে। তাহলে 4 হলো এন এর ভ্যালু 4, আর এস এর জন্য এল এর ভ্যালু 0, কারণ তোমরা জানো এল ইকুয়ালস টু কিভাবে বের করতে হয়? n মাইনাস 1। তাহলে এল এর ভ্যালু এস এর জন্য কত? 0। তাহলে এখানে 4 - 1 3, তাহলে 3 হলে 0 1 2 3।
যেহেতু এস তাহলে এল এর ভ্যালু জিরো হলে সেটা এস হয়, তাহলে ডেফিনেটলি এল এর ভ্যালু জিরো। এম এর ভ্যালু কত? প্লাস মাইনাস এল জিরো, আর একটা ইলেকট্রনের জন্য প্লাস হাফ হলে আর একটা ইলেকট্রনের জন্য মাইনাস হাফ। দ্যাট ইজ দ্য আমাদের আনসার। আচ্ছা ওকে, এবার আরেকটা দেখো, এরকম আমি কিছু এমসিকিউ তোমাদেরকে দেখাই এবং প্রত্যেকটা রিজন দিয়ে এক্সপ্লেন করছি আমি। নাম্বার টু আরেকটা দেখো, which set of the value of m, which set is the value of আর আমি যেগুলো করাচ্ছি সবগুলো বোর্ডের কোশ্চেন, is the value of m for 3D orbital, কোন সেটটা ভ্যালু অফ এম, এম এর কোন ভ্যালুটা 3D অরবিটালের জন্য অ্যাপ্লিকেবল? নাম্বার এ 0, নাম্বার বি -1 0 +1, সি -2 -1 0 +1 +2, আর ডি এর ভ্যালু হচ্ছে +3 -2 -1 0 +1 +2 +3। বলো এখানে কোন ভ্যালুটা হবে, আনসার কোনটা হবে বলতে হবে কিন্তু এবার। কোনটা আনসার হবে বলো? সামিয়া নূর বলেছে সি। আচ্ছা গুড সামিয়া নূর। আর কেউ? সি হবে, কারণ হুইচ সেট ইজ দ্য ভ্যালু অফ এম ফর 3D অরবিটাল। যেহেতু এটা ডি সাবশেলে কয়টা অরবিটাল? 5টা অরবিটাল, তাহলে 3D মানে কত? ডি কার? তাহলে এল এর ভ্যালু ডেফিনেটলি 2 হলে সেটা ডি হয়, তাহলে এল এর ভ্যালু এম এর ভ্যালু হবে প্লাসে মাইনাসে এল, তাহলে প্লাসে মাইনাসে হলে আমাদের মাইনাস থেকে শুরু করলে -2 -1 ইনক্লুডিং 0 0 +1 +2, তাহলে ডেফিনেটলি আনসার হবে সি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবাই ওকে? এখন সবাই দিয়েছো সি, ওকে থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট আরেকটা লিখি, লেখো হুইচ আর দ্য কারেক্ট ফর সলিউবিলিটি প্রিন্সিপল। লেখো হুইচ ইজ দ্য কারেক্ট ফর সলিউবিলিটি প্রিন্সিপল। 3 which one is the correct for solubility principle। তাহলে এটা আনসার অপশন কে ইকুয়ালস টু কেএসপি ইকুয়ালস টু রুট অফ এস, বি হলো এস ইকুয়ালস টু রুট অফ কেএসপি, সি হলো এস ইকুয়ালস টু কে এস স্কোয়ার পি, আর ডি হলো কেএসপি ইকুয়ালস টু এস। বলতে পারো কোনটা হবে? বলো দেখি কেমন পারো। সিনজিদ করিম সি, সামিয়া নূর, বাহ সামিয়া নূর তো দেখি, থ্যাংক ইউ ভেরি মাচ সামিয়া নূর। ওকে আনসার হবে বি, আনসার হবে বি, গুড। সলিউবিলিটি প্রিন্সিপলের আনসার এটা। আচ্ছা তারপরে দেখো এবার দেখি কেমন পারো একটা, হুইচ সিকোয়েন্স ইজ কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য আউটবাউ প্রিন্সিপল। হুইচ সিকোয়েন্স ইজ কারেক্ট, এরপরে দেখো হুইচ নাম্বার 4 হুইচ sequence is correct to outbow principle। option A 4s 3d 4p, B 3d 3s,
4p C 4d 5s 5p আর সি হলো ডি হলো আমাদের 5s 5p 5d। করো দেখি, যদি পারো তাহলে বুঝবো। ইয়েস, 3 আর 2 5 5। ইয়েস, দেখি করো কোনটা কারেক্ট অর্ডার, কোন অর্ডারটা কারেক্ট। এখানে আউটবফ প্রিন্সিপাল অনুসারে আগে লোয়ার এনার্জি সাবশেলে আগে ইলেকট্রন যাবে, তারপরে হায়ার এনার্জি সাবশেলে যাবে। কোনটা লোয়ার টু হায়ার, এর মধ্যে কোন সিকোয়েন্সটা কারেক্ট আছে, এ বি সি অর ডি? দেখি কেমন পারো। হুইচ সিকোয়েন্স ইজ কারেক্ট ফর দ্য আউটবফ প্রিন্সিপাল? রাইসা হাসান লিখেছে এ। ওকে, আর কেউ? নরিন ইসলাম, আয়সা আয়সা মনে হয় এ লিখেছো। ওকে, তারপরে আর কেউ? সাকিবা জামিল এ লিখেছো। আয়সা রহমান লিখেছো এ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আনসার হবে এ। দেখো 4s এটা হলো সব থেকে লোয়ার এই তিনটার মধ্যে, তারপরে 3d। ইয়েস, এটা থেকে এটা, তারপরে 4p। কিন্তু এখানে 3d 3s, অফকোর্স 3s এর ভ্যালু মাত্র 3 n প্লাস। আসলে কিভাবে ডিটারমাইন করা হয়? আউটবফ প্রিন্সিপাল হচ্ছে n প্লাস l, n প্লাস l এর ভ্যালু যার কম সে হচ্ছে লোয়ার। এল এর ভ্যালু সিকোয়েন্স এটা কারেক্ট আছে। এখন আর আমি করে দেখাতে গেলে অনেক সময় লাগবে, বরং প্রত্যেকটা চ্যাপ্টারের 5-7টা করে তোমাদের একটু প্র্যাকটিস করাই। আর আমি যেগুলো করাচ্ছি সবগুলো বোর্ডের কোশ্চেন বিভিন্ন সময়। অর্থাৎ এই বেসিক জিনিসগুলো যেমন পারতেছো, অনেকেই পারছো বা দু একটা ভুল হলেও আমি বুঝতে পারবো যে তোমাদের বেসিকটা কতটুকু কারেক্ট আছে। ওকে, আরেকটা লেখো তো, হুইচ আয়ন শোজ ভায়োলেট কালার ইন ফ্লেম টেস্ট। দেখো হুইচ which ion shows a violet color in flame test। ফ্লেম টেস্ট এ হলো সোডিয়াম প্লাস, বি হলো পটাশিয়াম প্লাস, সি হলো ক্যালসিয়াম 2 প্লাস, ডি হলো অ্যালুমিনিয়াম 3 প্লাস। বলো কোন কালারটা আমাদের কি কি কালার শো করে? এটা কোনটা আমাদের ভায়োলেট কালার শো করে? দেখি কোনটা ভায়োলেট কালার শো করে। আকরামুল লতিফি, ওকে। কোনটা ভায়োলেট কালার শো করে? ওয়ালাইকুম আসসালাম আসাদ বিন আনিস। ওকে, যদিও তুমি পরীক্ষার্থী বাট দেখছো, ভালো হয়েছে। সামিয়া নূর সোডিয়াম প্লাস, রাইসা হাসান পটাশিয়াম, সাকিবা জামিল এ লিখছো। এটা কেউ পারতেছো না, পেরোছো একজন। কারটা হয়েছে আমি বলবো না, পরে বলছি আমি। আর কেউ? ওকে, আনসার হবে পটাশিয়াম প্লাস। ভালো করে শোনো, তিনটা কালার। পটাশিয়াম হচ্ছে আয়ন থাকলে পটাশিয়াম সল্ট ভায়োলেট কালার শো করে, সোডিয়াম প্লাস গোল্ডেন ইয়েলো কালার, ক্যালসিয়াম প্লাস ব্রিক কালার শো করে। হবে আর কোনো সল্ট, আর অন্য সল্টগুলো কোনো কালার শো করে না, স্পেশালি কপার। এইগুলো দেখো, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম প্লাস, এই তিনটা জিনিস মনে রাখবা। এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, এটা হচ্ছে ভায়োলেট কালার, এটা হলো ব্রিক কালার, আর এটা কোনো কালার শো করে না। যেমন অ্যালুমিনিয়াম প্লাস, তারপরে ম্যাগনেসিয়াম 2 প্লাস, জিঙ্ক 2 প্লাস, এগুলো কোনো কালার শো করে না। এবার দেখি আরেকটা দেখি, 5 নাম্বার দেখি, 5 নাম্বার 5। নাম্বার 5 দেখো, ইন হুইচ সিরিজ of hydrogen atomic spectra radiation
visible, visible range can be observed, observed. এ হলো SN, B সি হলো বামার আর ডি হলো ব্র্যাকেট। বলো কোনটা হবে আনসার? কোনটা ভিজিবল রেঞ্জের মধ্যে আছে? অ্যাটমিক স্পেকট্রা, তোমাদের ওই সিরিজ কি মনে আছে? হাইড্রোজেন স্পেকট্রামের সিরিজ যদি মনে থাকে তাহলে পারবা। ইয়েস, আকরামুল লতিফি কিভাবে পারলে? গুড। হ্যাঁ, আর কেউ? মনোয়ার মাহতাব সি। হ্যাঁ, ডেফিনেটলি সি আনসার। আচ্ছা, এবার দেখি এটা কেমন পারো দেখি। সেটা হলো, দেখো, হুইচ অফ দ্য ফলোইং রুলস ইজ অ্যাপ্লাইড, নাম্বার 6, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রুলস to determine the maximum electron in subshell. Option A, 2 into 12 plus 1, B 12 plus 1, C n plus 1, আর একটা হলো ডি হলো 2n স্কয়ার। বলো দেখি কেমন পারো। এটা 9-10 বইতেও ছিল। সাবশেলে ইলেকট্রন মানে বের করার যে ক্যাপাসিটি, ইলেকট্রন বের করার যে আমাদের রুলস বা ফর্মুলা, সেটা আমাদের ক্লাস 9-এর বইতেও ছিল এটা। এবং আমরা সবচেয়ে বড় কথা এবার পরীক্ষা দিয়েছিলাম, ক্লাস 10-এর আমরা দিয়েছিলাম এই প্রশ্নটা। জানো কোনটা হবে? এটা আনসার হবে 6-এর, এটা বি, এ হবে আনসার। আসলে এরকম যে তোমার এমসিকিউ প্র্যাকটিসের জন্য, আসলে এমসিকিউতে এরকম দিয়ে এখন প্র্যাকটিস এইভাবে করে তো হয় না। এমসিকিউ এর জন্য বেসিক জিনিসটা জানা লাগে। পার্ট টু পার্ট প্রত্যেকটা কোশ্চেন আমাদের পড়তে হবে, A to Z। এবং এই সেকেন্ড ইয়ারে তোমরা উঠে যাবে, এই সেকেন্ড ইয়ারে অলরেডি উঠে গেছো ধরে নাও। এবং এইখান থেকে তোমার যখন পড়বা প্রত্যেকটা পার্ট, ওর ভিতর থেকে আমরা পড়ানোর সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করাবো। কারণ আমাদের এমসিকিউ একটা বড় ধরনের গ্যাপ, এবং আমরা বিগত 5-6 বছর ধরে দেখছি আমাদের কলেজের সিকিউ এর রেজাল্ট খুব ফাটাফাটি হয়, একদম 50-এর মধ্যে 40, 42, 38, 39 করে হয়। কিন্তু এমসিকিউতে 10, 12, 8, 9, 11, যার কারণে আমাদের এ প্লাসের সংখ্যাটা তেমন একটা বাড়ে না। এবার দেখি রেস্ট অফ দ্য ডেজ, তোমার যেটা সময় আছে ধরে নাও 1 বছর, আমরা শুধু এমসিকিউ প্রত্যেকটা বেসিক একটা শেখানোর পরে এটা এমসিকিউ এর উপর জোর দেবো। আর এমসিকিউটা যদি বেসিকটা জোর হয় তাহলে তুমি সিকিউ পারবা, এমসিকিউ পারবা। এই জন্য ক্লাসে আমাদের ম্যাক্সিমাম এফোর্ট থাকবে এমসিকিউ এর উপরে। এই জন্য শুধু এমসিকিউ এরকম লিখে দিয়ে বা শুধু এরকম বলে কি হবে না হবে এটা বলা খুব মুশকিল, এটা আসলে পড়াটা খুব টাফ। তারপরে দেখো
দেখো একটা লেখো ফর অরবিটালস, অরবিটাল দেখি ফর অরবিটাল এক নাম্বার হলো এল ইকস টু 1, বি হলো সরি এটা 1 নাম্বার, এল ইকস টু 1, তাহলে এখানে 2 হলো এম ইকস টু প্লাস সরি আগলো হবে 0 -1, আর 3 নাম্বার হলো অরবিটাল নাম্বার 2, অরবিটাল নাম্বার 2। দেখো হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ কারেক্ট? অপশন এ 1 and 2, অপশন বি 2 and 3, অপশন সি 1 and 3, আর অপশন ডি হলো 1, 2 and 3। বলতে পারো কোনটা আনসার হবে? দেখি বলো, হুইচ ওয়ান ইজ কারেক্ট? কোনটা আনসার হবে বলো? কোশ্চেন 2 এর অপশনের লাস্টে হ্যাঁ +1 হবে। গুড, ভেরি গুড। সরি হ্যাঁ 1 হবে। তাহলে আনসার কোনটা হবে বলতে পারো? দেখো এল এর ভ্যালু 1 হলে এম এর ভ্যালু +1 0 -1 0 +1 হয়, আর অরবিটালের সংখ্যা একটা দুইটা তিনটা হয়। যদি 3 থাকতো তাহলে আনসার হলো 1 2 3। তাহলে আনসার 1 and 2। সবাই বুঝতে পেরেছো? এল এর ভ্যালু অরবিটালের জন্য এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে এম এর ভ্যালু হবে -1 0 +1, আর সেখানে অরবিটালের সংখ্যা হলো একটা দুটো তিনটা, বাট এখানে আছে অরবিটালের সংখ্যা দুইটা। তাহলে ডেফিনেটলি আনসার হবে আমাদের 1 and 2। এবার আমি একটা সিচুয়েশন বেসড একটা প্রশ্ন দেবো, সেক্ষেত্রে আনসার করতে হবে। দেখো সিচুয়েশন বেসড সেটা হলো, এটা লেখো, এটা ইম্পর্টেন্ট পরীক্ষা এসছে। লেখো CaOH হোল 2, আর এখানে লেখো অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস মানে পানি দেওয়া হয়েছে, এখানে A প্লাস বা এখানে A দেওয়া আছে একটা আয়ন, আর এখানে হচ্ছে 2OH মাইনাস। বুঝতে পারছো এখানে এটা কি? আচ্ছা, কোশ্চেন নাম্বার এখান থেকে একটা স্টেপ, এটা কোশ্চেন নাম্বার 1। লেখো অ্যাপ্লিকেবল ইনফরমেশন ফর A। লেখো ফর ইনফরমেশন A 1 নাম্বার, মানে এটা 1 এক নাম্বার। 1 হলো ব্রিক রেড কালার অবজার্ভ, ব্রিক রেড কালার অবজার্ভ in flame test। নাম্বার 2 হলো হোয়াইট কালার is obtained in with ammonium oxalate NH4 whole 2 C2O4, এটা অ্যামোনিয়াম অক্সালেট নাম। আর নাম্বার 3 হলো known as lime অথবা লাইম ওয়াটার। কোনটা কারেক্ট বলতে পারো? হুইচ ওয়ান ইজ কারেক্ট? অপশন এ, তোমরা নিজেরা বলো। দেখো এটা এ হলো ক্যালসিয়াম 2+, এটা ফ্লেম টেস্টে কি শো করে? এটা হলো এ ইনফরমেশন এ, এটা এই ইনফরমেশন ক্যালসিয়াম +2+, এটা কি করে? এটা আমাদের ফ্লেম টেস্টে ব্রিক কালার দেয়। এটা অ্যামোনিয়াম অক্সালেটের সাথে হোয়াইট কালার দেখা যায়, ক্যালসিয়াম অক্সালেটের হোয়াইট কালার দেখা যায়, আর এটাকে লাইম বলে, লাইম ওয়াটার স্ল্যাক লাইম, অর্থাৎ ক্যালসিয়াম রিলেটেড কম্পাউন্ডগুলো সাধারণত লাইম বলে। ওকে,
তাহলে আমরা এই ধরনের কোশ্চেন আমরা পারবো ইনশাল্লাহ। নাম্বার 2 এর সাথে আরেকটা কোশ্চেন যেটা আছে সেটা হলো হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ ওএস ইফ দ্য কনসেন্ট্রেশন, 2 নাম্বার হলো ইফ দ্য concentration of OH minus is 0.02 molar, what will be the pH? What will be the pH? এগুলো এতে বুয়েটের কোশ্চেন এসছে। দেখো কোশ্চেন এ 12.6, B 12.30, C 1.70, D 1.40। যেহেতু ওএস আছে প্রথমেই এই দুটো বাদ, কারণ লেস দ্যান কখনো হবে না। মাথায় থাকবে যে মোর নেগেটিভ গুলো বাদ দেয়া। আর এমসিকিউ করার সময় একটা জিনিস মাথায় রাখবা, মোর নেগেটিভ বাদ দিবা, মোর নেগেটিভ, তারপরে এটা নেগেটিভিটা হয় না। এবার থাকলে মনে করো তোমার দুইটা, যখন পারবে না তখন তোমার 50-50 চান্স, যে কোনো একটা দিলেই 50-50 চান্স থাকে। এই জন্য যদি না পারো কোশ্চেনগুলোতে, তখন তোমার টার্গেট থাকবে মোর নেগেটিভগুলো বাদ দেওয়া। যখনই বাদ দিবা তখন তোমার কমে যাবে সংখ্যাটা। মনে করে অপশানে 4টা থাকলে 25% চান্স আন্দাজে দিলে, 4টা দিবা একটা হতে পারে আন্দাজে। আর যখন তোমার 3টা থাকবে 33% চান্স, যখন 2টা থাকবে 50% চান্স, আর একটা থাকলে তো 100%, তাই না? তাহলে যদি 5টা থাকে 20% চান্স। এই জন্য অনেক কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু 5টা 6টা পর্যন্ত অপশন থাকে। জিআরই টিআরই এই সমস্ত কোশ্চেনে কিন্তু 5টা করে অপশন থাকে। সো সেখানে কিন্তু ভেরি ডিফিকাল্ট, আর সেখানে আনসারগুলো ভেরি ভেরি মাস ক্লোজ। তো যাও, এই দুটো হবে না, তাহলে এই দুটোর মধ্যে কোনটা হবে? ক্যালকুলেশনের ব্যাপার। তোমার মোলার কয়েকটা দেওয়া আছে, তাহলে প্রথমে পিওএস বের করবা, মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ ওএস মাইনাস আয়ন। এটা বের করার পরে তখন পিএইচ ইকুয়ালস টু হবে 14 মাইনাস ওই এটা হবে। করার পরে যেখানে যে ভ্যালুটা পাবা সেটা বাদ দিলে পিওএস, এটা বাদ দিলে যেটা হবে সেটা আনসার হবে। তো এটা ক্যালকুলেশন করে দেখবা, এটার মোস্ট প্রবাবলি আনসার হবে 12.3। এটা আনসার ক্যালকুলেশন করে দেখো, আনসার হবে 12.3। এখন কোনো ডিস্টার্ব হয় নাকি? ওকে, তাহলে আমি এই চ্যাপ্টার থেকে প্রায় 8টা 10টা তোমাদের এমসিকিউ আমি দেখালাম, সবগুলোই কিন্তু বোর্ডের কোশ্চেন। এখন আমি দেখাবো চ্যাপ্টার নাম্বার 3 পিরিয়ডিক প্রপার্টিজ, এবং এটা একটা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার। দেখো তো প্রথমেই একটা কোশ্চেন দিই, BF3 এটা কি অক্টেট ফ্লাপ করে? এখানে কি ফ্লাপ দ্য অক্টেটস? এখানে কোনটা অক্টেট ফ্লাপ করে না? বোরন ট্রাইফ্লোরাইড। বোরন ট্রাইফ্লোরাইডের বোরনের যদি আমি দেখি, বোরনের হচ্ছে 5, এটা 1s2 2s2 2p1। তাহলে এখানে আমাদের ইলেকট্রন আছে 3টা, তাহলে এখানে ফ্লোরিনের 3টার সাথে, তাহলে বোরন এখানে একটা, এখানে দিই 1টা 2টা আউটার মোস্ট শেল, আর ফ্লোরিনের 7টা, একটা এই ফ্লোরিনের 1 2 3 4 5 6 7, ফ্লোরিনের 1 2 3 4 5 6 7। দেখো এটা কিন্তু অক্টেট ফ্লাপ করেনি, তাহলে এই কম্পাউন্ডটা কিন্তু আমাদের বি কিন্তু অক্টেট ফ্লাপ হয়নি, অর্থাৎ নট হ্যাভিং 8 ইলেকট্রন ইন আউটারমোস্ট শেল অফ বোরন আফটার শেয়ারিং দ্য ইলেকট্রন, আফটার শেয়ারিং বা আফটার ফর্মেশন কোভ্যালেন্ট বন্ড, এখানে কিন্তু বোরন ফর্ম করেনি। তাই এই বোরন ট্রাইফ্লোরাইড কার সাথে আমাদের কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে মনে জানো? এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো বোরন ট্রাইফ্লোরাইড BF3 এখানে অ্যামোনিয়ার সাথে আমাদের কোঅর্ডিনেট বন্ড ফর্ম করে। কিভাবে করে দেখো, বোরনের এখানে আছে আমাদের ফ্লোরিন, এখানে আছে আমাদের ফ্লোরিন, এখানে আছে আমাদের ফ্লোরিন, সরি এখানে ফ্লোরিন। বোরনের হচ্ছে আমাদের এইগুলো, আর ফ্লোরিনের ক্রস সাইনগুলো এই 1 2 3 1 2 3। আর অ্যামোনিয়ার এখানে আছে তোমার একটার সাথে এখানে হাইড্রোজেন একটা, এখানে একটার সাথে হাইড্রোজেন একটা, এখানে একটার সাথে হাইড্রোজেন একটা, এই। এবং দেখো এখানে কিন্তু আর নাইট্রোজেনের একটা পেয়ার ইলেকট্রন চলে আসে, এবং এখানে কিন্তু নাইট্রোজেনের অক্টেট ফ্লাপ করছে এবং হাইড্রোজেন টু ফলো করছে। তখন হয় কি জানো,
কোঅর্ডিনেট বন্ড ফর্ম করার সময় তখন ওয়ান পেয়ার অফ ইলেকট্রন যদি কোনো অ্যাটম অন্য কোনো অ্যাটমকে দেয় তখন তার মধ্যে একটা কোঅর্ডিনেট করে, এবং এই জন্য আমাদের এই কম্পাউন্ডটা অর্থাৎ এই কম্পাউন্ডের মধ্যে কোঅর্ডিনেট কম্পাউন্ড কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আছে। যদি বলা হয় সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে হাউ মেনি কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ডস আর প্রেজেন্ট, তোমরা দেখাতে পারবে এটার মধ্যে সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে কয়টা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড আছে? যদি আমরা দেখি তাহলে সালফারের হলো আউটার মোস্টে 6টা ইলেকট্রন, একটা এখানে দুইটা দুইটা চারটা পাঁচটা 6টা দিলাম আমরা। এখানে দেখো অক্সিজেনের আউটার মোস্টে 6টা, তাহলে এখানে দুইটা দিলাম, এই দুইটা এই একটা, এখানে ধরো এটা, তাহলে এটা অক্টেট হয়ে গেল। অক্সিজেনের এখানে অক্টেট হয়ে গেল, এবং দেখো তাহলে এটার 4 4 8 এটা হয়ে গেছে না, সরি হয়নি এখানে হয়নি, এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে এইটা। তো তো এখানে আরেকটা অক্সিজেন এখানে আছে, ধরো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, একটা ফ্রেশ কোভ্যালেন্ট বন্ড। আর সালফারের আউটার মোস্টে এখানে একটা ইলেকট্রন, মোট 6টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, অক্সিজেনের 6টা, এই দুটো ফ্রেশলি কোভ্যালেন্ট বন্ড, এবং এখানে তারা শেয়ার করেছে। আর এখানে করছে কি, অক্সিজেনের আউটার মোস্টে 6টা ছিল, এ তখন এইটা দিয়ে কোঅর্ডিনেট করেছে, এও এটাকে দিয়ে কোঅর্ডিনেট করেছে। সো এখানে সালফারের কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হলো 2টা, আর এখানে আমাদের কোভ্যালেন্ট বন্ড হলো এখানে এটা। তাহলে এই যে কোঅর্ডিনেট বন্ডগুলো কিভাবে ফর্ম হয় এটা আমাদের দেখতে হবে, যে কিভাবে কোঅর্ডিনেট করে। অর্থাৎ বন্ড ফর্মেশনের সময় যদি কোনো অ্যাটম যদি ওয়ান পেয়ার অফ ইলেকট্রন যদি দিয়ে কারোর সাথে শেয়ার করে যে বন্ড ফর্ম করে সেটাকে বলা হয় কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা ওকে, এখন আমি তোমাদের ডাইরেক্ট কিছু এমসিকিউ দিয়ে একটু প্র্যাকটিস করাই। আরেকটা জিনিস দেখাই, দেখো প্রথমে এটা দুটো পার্ট আছে, একটা ফাজান্স রুলস, তারপরে এখানে পিরিয়ডিক প্রপার্টিজ, পি ব্লক এ ব্লক। যদি তোমাদের একটা প্রশ্ন বলা হয়, বলো তো ল্যান্থানাম এল এর অ্যাটমিক নাম্বার কত? এটা 57। এটা কোন ব্লক এলিমেন্ট? কেউ যদি বলতে পারো। নাম্বার এ এটা এস ব্লক, এটা পি ব্লক, এটা হলো সি ডি ব্লক, আর ডি হলো এ ব্লক। দেখি কেমন পারো। এটা হুইচ ব্লক টাইপ অফ এলিমেন্ট? ল্যান্থানাম, এবং ল্যান্থানামের অ্যাটমিক নাম্বার 57। বলো দেখি ল্যান্থানাম কোন ধরনের, আমাদের কোন ব্লক এলিমেন্ট? এটা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লক। ল্যান্থানামটা কোন টাইপের ব্লক বা কোন ব্লকের এলিমেন্ট? আনসার করো দেখি। আবতাই আরিফিন ডি লিখছো, সামিয়া নূর লিখছো সি, রাইসা হাসান লিখছো ডি। আর কেউ লেখো নাই? আসলে তোমাদের সাথে দেখা হয়নি তো, এখন মনে হচ্ছে সব পড়াই দুনিয়ার যত আছে একদম A to Z MCQ, কিন্তু যখন তোমাদের সাথে দেখা হয় তখন আর মনে বলে না। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা ক্লাস লিমিটেড, যতটুকু সময় পাওয়া যায় এর মধ্যে কাভার করা খুব মুশকিল। এই জন্য তোমরা একটু ক্লাসের সংখ্যা বাড়িয়ে নাও, স্কুলে বেশি করে, কলেজে বেশি করে আসো। MCQ না জানলে কিন্তু হবে না। এ ব্লক এলিমেন্ট হলো আমাদের ডি। কেউ করে দেখাতে পারবা কেন এ ব্লক এলিমেন্ট? এ ব্লক এলিমেন্টের ডেফিনেশন হলো লাস্ট ইলেকট্রন অফ অ্যান এলিমেন্ট এন্টার্স এফ সাবশেল। লাস্ট ইলেকট্রন অফ অ্যান এলিমেন্ট এন্টার্স এফ সাবশেল ইজ কল্ড এ ব্লক এলিমেন্ট। তাহলে যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, আমি পারি কিনা দেখি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 4d10, 5s2, 5 এর পরে 5 এর পরে হচ্ছে 4f আসবে, 4f1। দেখো তো কয়টা হয়েছে হওয়ার কথা। 2 আর 4 আছে, 10 দিয়ে 12 আছে, 18 10 28 30 36 46 47 48 49। না না না, 5 এর পরে 5p6, তারপরে 6s2, আর হচ্ছে 4f1, এইটা হবে। দেখি 2 আর 4 আছে, 10 দিয়ে 12 আছে, 18 10 28 30 36 46
48 54 55 57 ইয়েস। এবং দেখো লাস্ট ইলেকট্রনটা আমাদের এফে গেছে, তাই এটাকে বলা হয় এফ ব্লক এলিমেন্ট। প্রশ্ন হলো এফ ব্লক এলিমেন্ট কারা, একটু জেনে নাও। ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ। ল্যান্থানাইট সিরিজ, ল্যান্থানাইট সিরিজ, ল্যান্থানাইট সিরিজটা কি? ল্যান্থানাম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত, এখানে এই 15টা এলিমেন্ট। আর অ্যাক্টিনাইট সিরিজ এটা হলো অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম পর্যন্ত। এই এলিমেন্টগুলোকে, এখানে মোট 15টা এলিমেন্ট আছে, 15 এলিমেন্ট, এই মোট 30, এটা ইন্টার ট্রানজিশন এলিমেন্টও বলা যেতে পারে। এই 30টা এলিমেন্ট কিন্তু আমাদের এফ ব্লক এলিমেন্ট, কারণ প্রত্যেকটারই আমাদের এফ সাবশেলে ইলেকট্রন গেছে, তাই এটাকে বলা হয় এফ ব্লক এলিমেন্ট। মনে থাকবে এফ ব্লক এলিমেন্ট কারা। আচ্ছা, যদি বলা হয় হুইচ ওয়ান ইজ নট ট্রানজিশন এলিমেন্ট, দেখি which one is not transition element? Number 1, but which one is not transition element? Scandium. Number 2, zinc. Number 3, copper. Which one is correct? Which one is correct? Option A 1 and 2, option B 2 and 3, option C 1 and 3, option D 1, 2 and 3. বলো কোনটা आंसर হবে, বলো। आंसर কোনটা হবে বলো। হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ নট ট্রানজিশন এলিমেন্ট। এখানে আমি 3টা এলিমেন্ট লিখেছি, একটা হলো স্ক্যান্ডিয়াম, জিঙ্ক, কপার। স্ক্যান্ডিয়াম 21, জিঙ্ক 30, কপার 29. সো হুইচ ওয়ান ইজ কারেক্ট, স্ক্যান্ডিয়াম, জিঙ্ক অর কপার? आंसर করো। 1 and 2, 2 and 3, 1 and 3, 1, 2 and 3. আফতাহি আরিফিন লিখছো এ, সাজেদুল আমিন এ, আর কেউ? গুড, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের। দেখো এটা এই আনসার হবে, কারণ কি জানো, স্ক্যান্ডিয়ামের যখন তাদের স্ক্যান্ডিয়ামের 3+, অর্থাৎ এস এবং ডি এর ইলেকট্রনগুলো লুজ করার পরে আপনার লুজিং ইলেকট্রন দ্য ক্যাটায়ন ফর্মে যদি ইলেকট্রন ট্রানজিট না করতে পারে, তাহলে সেটাকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলবো না। কারণ এখানে স্ক্যান্ডিয়ামের আউটারমোস্ট শেল ডি, আউটারমোস্ট শেল 4s এবং 3d, 4s এবং 3d এর ইলেকট্রনগুলো লুজ করার পরে এখানে টোটালটা অক্টেট ফ্লাভ আছে এবং আমাদের কোনো ইলেকট্রন নাই, সো ইলেকট্রন ট্রানজিট করার প্রশ্নই আসে না। আর জিঙ্কের আউটারমোস্ট শেল হলো 4s, আর তার আগে 3d তে দুটো ইলেকট্রন লুজ করলে আমাদের আসে 3d, 10টা ইলেকট্রন আছে, দুটো করে ইলেকট্রন আছে, এবং it is completely saturated and there is no scope to transit electron from one orbital to another orbital. That is why it is impossible for as a transition element. But copper, it is possible because d subshell is not clear. এখানে ইলেকট্রন ট্রানজিট করার সুযোগ আছে এখানে কপারের, এবং ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রানজিট করলে তার আয়নিক স্টেটে যদি কোন একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটাল ইলেকট্রন ট্রানজিট করতে পারে, তখন সেটাকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। সো কপার ইজ এ ট্রানজিশন এলিমেন্ট, বাট স্ক্যান্ডিয়াম এন্ড জিঙ্ক ইজ নট এ ট্রানজিশন এলিমেন্ট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা কিন্তু তোমার বুয়েট, মেডিকেল, এই সমস্ত পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন আসে। এনিওয়ে, তো আমি একটু তোমার বোর্ডের যে কোশ্চেনগুলো আসছে এই চ্যাপ্টার থেকে একটু আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, যে দেখি দু একটা পারো কিনা। দেখো খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো হুইচ ওয়ান, বাবা আর 5 মিনিট, বাবা আর 5-7 মিনিট, আবু খেলো, এখানে খেলো খেলো। দেখো লেখো, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস, হুইচ অফ দ্য ফলোইং
elements, which of the following elements has the highest oxidation state? Option A ভ্যানাডিয়াম, বি হলো আমাদের কোবাল্ট, সি হলো ক্রোমিয়াম, আর ডি হলো আমাদের আয়রন। V2O5 একটা কম্পাউন্ড জানো না? V2O5 ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। এখানে ভ্যানাডিয়ামের অক্সিডেশন স্টেট কত? +5। এখানে কারো +5 নেই। ক্রোমিয়ামও তো 6 হবে। এখানে আনসার তো এখানে হওয়ার কথা ভ্যানাডিয়াম, আনসারে ভ্যানাডিয়ামই হবে। ক্রোমিয়াম কম্পাউন্ডের অক্সিডেশন নাম্বার তো +6 হয়। যাক, একটু কনফিউজিং আছে এখানে ভ্যানাডিয়াম। তুমি এখানে বইতে যেটা আনসার করা আছে ভ্যানাডিয়াম। ওকে, আরেকটা লেখো তো দেখি। হুইচ টাইপ অফ মেটাল, লেখো হুইচ টাইপ of metal is calcium and magnesium? এটা কোন ধরনের মেটাল? নাম্বার এ অ্যালকালি, নাম্বার বি অ্যালকালাইন আর্থ মেটাল, সি আমাদের ট্রানজিশন আর ডি হলো আমাদের কয়েনেজ। বলো কোনটা এখানে আমাদের? হুইচ টাইপ অফ মেটাল ইজ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম? দেখি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম কোন টাইপের? স্যার কিছু দেখা যায় না, এখন দেখা যায়? আজকে খুব ডিস্টার্ব হয়েছে। রাইসা হাসান বি, ওকে, আনসার বি। সামিয়ানুর বি, ওকে, সামিয়ানুর, রাইসা হাসান, তোমাদের বেসিকটা ক্লিয়ার আছে মোটামুটি। অ্যালকালাইন আর্থ মেটাল, ডেফিনেটলি তোমরা পারো, সবাইকে পারতে হবে, তোমরা সবাই পারো কম বেশি। হয়তো তোমরা একটু বেশি পড়াশোনা করো, তোমরা একটু বেশি পারো, যারা একটু কম পড়াশোনা করে তারা একটু কম পারে। কিন্তু তোমরা যারা কম পড়াশোনা করো বা একটু বই নিয়ে যারা স্টাডি কম করো, তারা একটু বেশি করে করো, তোমরা সবাই পারো। এবং আমার বিশ্বাস আমাদের স্কুলের স্টুডেন্টরা খুবই ব্রিলিয়ান্ট, কিন্তু একটু প্রবলেম হচ্ছে কি, একটু পড়াশোনাটা কম করে। আমাদের সাথে বেশি ফ্রি তো, আমরা একটু বকা দিতে পারি না, বা আমরা বকা দিলেও তোমরা সেইভাবে নাও না। হ্যাঁ, তো তোমরা একটু নিজেরা সেলফ মোটিভেটেড হও, নিজেরা নিজেদের প্রতি আনো, দেখবা তোমরা সবার থেকে ভালো করবে। আমি তো জানি অন্যান্য স্কুলের স্টুডেন্ট তো আমার একটু কম বেশি পরিচিতি আছে, তাদের থেকে তোমরা ডেফিনেটলি ভালো, কিন্তু তোমরা পড়াশোনা করো না, এখন থেকে করো। ওকে, আসলে এইভাবে আমার দেখো, আমি বলছিলাম 15 পর্যন্ত ক্লাস নেবো, বাট এখন 20-25 বেজে গেছে প্রায়। তো এনিওয়ে আজকে এই পর্যন্তই থাক। যতটুকু হলো এরপরে তোমাদের যখন ক্লাস হবে আমার সাথে, এবং এই পরীক্ষার পরে আমরা একটা শিডিউল দেবো, শিডিউল অনুসারে আমাদের ক্লাস হবে। এবং তোমাদের অ্যাটলিস্ট 5টা ক্লাস কেমিস্ট্রিতে রাখা যায় কিনা, পারলে 6টা ক্লাস রাখা যায় কিনা, হয়তো সেটা সময়ের উপরে, টাইমের উপরে, এবং আমাদের অনলাইনের যে সময় টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমাদের আসবে। আসার পরে আমরা যদি এই অবস্থা চলতে থাকে এবং কন্টিনিউ হতে থাকে, তাহলে আমরা অনলাইনেই আমরা এইভাবে সিলেবাস শেষ করব, পরীক্ষা নেব। এবং তোমরা সময় মতো, সবার কাছে একটা আর্নেস্ট রিকোয়েস্ট, তোমরা প্লিজ সবাই সময় মতো থাকবে এবং সবাই সময় মতো একটু পড়াশোনা করো। এবং সব থেকে আরেকটা অনলাইনে আরেকটা বিশেষ একটা অ্যাডভান্টেজ হলো যে এখানে সবগুলো রেকর্ড থাকে। একটা লেকচার তোমার যদি মনে করো বোঝো নাই, তাহলে ওই জিনিসটা যদি আরেকবার শোনো, তারপরে ক্লিয়ার হয়ে যাবে। তা আমি তোমাদের জন্য একটাই অনুরোধ করব, ক্লাসের সময় তোমরা সবাই উপস্থিত থাকবে, আর সবাই ঠিক মতো যদি পড়াশোনা করো, বরং স্কুলে এসে যেটা না হয়েছে এখান থেকে তার থেকে কোনো অংশে কম হবে না। ওকে, সবাই ভালো থাকো, আর পরীক্ষার সময় ভালো করে পরীক্ষা দিও। ওকে, আল্লাহ হাফেজ।